ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত চলমান। কয়েক মাস ধরে তারা সীমান্তে ড্রোন, রকেট এবং ক্ষেপণাস্ত্র বিনিময় করছে। উত্তর ইসরায়েল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ পালিয়ে গেছে। প্রায় ৭০,০০০ ইসরায়েলি তাদের বাড়িঘর ছেড়েছে। দেশগুলো তাদের নাগরিকদের লেবানন ছেড়ে চলে যেতে বলছে। আমেরিকান ও ইউরোপীয় কূটনীতিকরা যুদ্ধ এড়াতে হিজবুল্লাহকে সীমান্ত এলাকা থেকে সরে যেতে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, গাজায় যুদ্ধবিরতি হলেই কেবল তারা ইসরায়েলে হামলা বন্ধ করবে। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি হিজবুল্লাহকে দুর্বল করার জন্য যুদ্ধ শুরু করে তবে এটি দক্ষিণ লেবাননে সেনা পাঠাতে পারে। ২০০১ সাল পর্যন্ত দক্ষিণ লেবানন ইসরায়েলের দখলে ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এবার একটি বড় সামরিক অভিযান হবে। ২০০৬ সালে ইসরায়েল ৩৪ দিন ধরে হিজবুল্লাহর সাথে যুদ্ধ করেছিল। তখন প্রতিদিন গড়ে হিজবুল্লাহর ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছিল আইডিএফ। তবে সম্ভাব্য যুদ্ধে দিনে হিজবুল্লাহর ৩,০০০টি লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। কিন্তু হিজবুল্লাহরও যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। তারা সিরিয়ায় যুদ্ধ থেকে আরও অভিজ্ঞ হয়েছে এবং আগের চেয়ে আরও ভালো অস্ত্র ও কৌশল রয়েছে। হিজবুল্লাহর কাছে শক্তিশালী ড্রোন রয়েছে, যেগুলো ওপর থেকে ইসরায়েলি ট্যাঙ্কে আক্রমণ করতে পারে। এর স্থলবাহিনী ইসরায়েলের গভীরে আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে। নতুন প্রযুক্তির কারণে হিজবুল্লাহর অস্ত্র এখন আরও সুনির্দিষ্ট। বিপরীতে স্থল অভিযান শুরুর আগে ইসরায়েল লেবাননে রকেট লঞ্চার ধ্বংস করতে বিমান হামলা করতে পারে। কিন্তু অনেক লঞ্চার গ্রামে রয়েছে, যা ধ্বংস করার আগেই হিজবুল্লাহ মধ্য ইসরায়েলে আক্রমণ করতে পারে। যুদ্ধ শুরু হলে ইসরায়েল লেবাননের শহরগুলোতে হিজবুল্লাহর রাজনৈতিক কার্যালয়গুলোকে টার্গেট করার পরিকল্পনা করছে এবং বেসামরিক অবকাঠামোও ধ্বংস করে দিতে পারে। হিজবুল্লাহর ১,২০,০০০-এরও বেশি রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যা তেল আবিব পর্যন্ত পৌঁছাতে সক্ষম। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হিজবুল্লাহ টানা ৩ সপ্তাহের জন্য দিনে ২৫০০ থেকে ৩,০০০ রকেট নিক্ষেপ করতে পারে, যা ইসরায়েলের ব্যাপক ধ্বংসের কারণ হতে পারে। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা বলছেন দেশটি এ ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত নয়। হিজবুল্লাহ মূল অবকাঠামো আক্রমণ করলে বিদ্যুৎ বিভ্রাট এবং অন্যান্য সমস্যা হতে পারে। বিপরীতে লেবাননের অবকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছে ইসরায়েল। উভয় পক্ষই জানে তাদের মিত্ররা তাদের সমর্থন করবে। ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় মার্কিন সাহায্য আশা করে, কিন্তু লেবাননে হামলায় আমেরিকার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত নয়। ইরান হিজবুল্লাহকে সমর্থন করে, তবে সরাসরি সংঘর্ষ এড়াতে পারে। কিছু কর্মকর্তা মনে করেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে ইসরায়েলের আরও সময় প্রয়োজন।